আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিছু কথা বলা হয়েছে, আমি তা সংক্ষিপ্তে আপনাদেরকে বলে দিচ্ছি। চাকরির সংক্ষিপ্ত তথ্য: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে 14টি ক্যাটাগরিতে পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। তাহলে এখন দেখে নেওয়া যাক এক পলকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। নিয়োগ প্রকাশের তারিখ 25শে ডিসেম্বর। চলমান নিয়োগ একটি, পদসংখ্যা নির্ধারিত নয়। অতএব কোনো নির্ধারিত নয়, পদসংখ্যা অসংখ্য লোক নিতে পারে। বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতকোত্তর পাস। অতএব জেএসসি পাস করলেও আপনারা এই চাকরির বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। চাকরির ধরন ব্যাংক চাকরি। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। আবেদন শুরুর তারিখ, আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 10শে জানুয়ারি। আবেদনের মাধ্যম অনলাইনে। নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট bdjobs.com। আবেদনের ঠিকানা এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাহলে আমরা চলে যাই কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক লোক নেবে। তাহলে আমরা সর্বশেষ পদে চলে যাই। সর্বশেষ যে পদটি আছে, পদের নাম এসও অফিসার নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই, ইইই, টিই, আইটি প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর সমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 13 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, এসও অফিসার ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই, ইসিই, ইটিই, সিএস প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স সমমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 12 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম এসও অফিসার। অতএব ওয়েব ফ্রন্ট-এন্ড ডেভেলপার, ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর সমমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 11 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম এসও অফিসার এমআইএস ডেভেলপার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 10 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম এসও অফিসার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 10 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম এসও অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসএ বিষয়ে স্নাতকোত্তর সমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 9 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম পিওএসও মানে ডেভেলপমেন্ট অফিস ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর সমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 8 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম পিওএসও মোবাইল অ্যাপ ডেভেলপার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর সমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 7 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম পিওএসও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর সমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 6 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম পিওএসও পিএলএসকিউএল বিকাশকারী।
পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 5 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম পিওএসও ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমমান 4 বছর স্নাতক থাকতে হবে। 3 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম এফএভিপি, অতএব এটিএম সিস্টেম ম্যানেজমেন্ট। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমমান 4 বছরের স্নাতক থাকতে হবে। 2 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ভিপিএসএভিপি সিনিয়র ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমমান 4 বছর স্নাতক থাকতে হবে। 1 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম ভিপিএসএভিপি সফটওয়্যার প্রজেক্টর ম্যানেজার আইসিটি ইয়ং। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসই প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সমমান 4 বছরের স্নাতক থাকতে হবে।